ওয়েলকাম 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 কুইজ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকের ভীষণই মজাদার একটা কুকিজ রেসিপি নিয়ে চলে এলাম। বানানোটা খুবই সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। একদম বেকারি স্টাইলে আজকের এই বিস্কিটটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ চিনি। চিনিটাকে আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। গোটা চিনি এখানে দেবেন না, গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। প্রত্যেকটা মাপ যদি আপনি ঠিকঠাক নিয়ে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো বিস্কিট তৈরি হবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সাদা তেল। যে তেলের কোনো গন্ধ নেই সেরকমই সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু সমস্ত উপকরণকে মিক্স করে নিচ্ছি। দেখুন এখানে কোনো জল দিতে হয়নি, শুধুমাত্র তেল দেওয়ার পরেই কিন্তু এটা একটা ডো তৈরি হয়ে গেছে। তবে এই ডোটা আটা ময়দার মতো সিম্পল কোনো ডো নয়, এটা কোনো স্টিকি ডো নয়। এটা একদম ছেড়ে ছেড়ে যাবে। কোনো রকমে সমস্ত একসঙ্গে জড়ো করে আমি 5 মিনিট রেস্টে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে ফিরে এলাম। এখন একটু হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি ময়দাটা। এখন কিচেন সারফেসের উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোটাকে এখানে তুলে দিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এই কুকির ডোতে কোনো জল ব্যবহার করা হয়নি, তাই কিন্তু এটা ফেটে ফেটে যাচ্ছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে একটা বেলুনি দিয়ে খুব হালকা হাতে একটু বেলে নেবেন। না হলে হাত দিয়েও আপনি ফ্ল্যাট করে দিতে পারেন। যেভাবে আমি হাত দিয়ে করে দিচ্ছি এমনি করেও আপনারা কিন্তু ফ্ল্যাট করে নিতে পারেন। ফাটা অংশগুলোতে হাত দিয়ে চেপে চেপে আমি একদম সমান করে দিয়েছি। এখন আপনার কাছে যদি কোনো কুকি কাটার থাকে সেটা নিয়ে নিতে পারেন। আমি এখানে বাড়িতে থাকা একটা গ্লাস ইউজ করছি। দিয়ে এভাবে গোল গোল করে কুকিজগুলো কেটে নিচ্ছি। বাকি যেগুলো থেকে যাচ্ছে সাইডের অংশগুলো, এগুলো দিয়েও সেম একই প্রসেসে আমরা তুলে নেব। তো দেখুন এই যে রেডি হয়ে গেছে কুকিজগুলো। এখন আমি একটা বেকিং ট্রেতে নিচে বাটার পেপার লাগিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে সমস্ত কুকিজগুলো দিয়ে দিলাম। এখন একটা ডিমের কুসুম নিয়ে উপর থেকে আমি ব্রাশ করে দিচ্ছি। তাহলে কুকিজের কালারগুলো খুব সুন্দর আসবে, উপরটাতে দেখতে অনেক বেশি ভালো লাগবে। সবগুলোর উপরে ব্রাশ করে দিলাম। এখন উপর থেকে আমি অল্প কিছুটা তিল ছড়িয়ে দেবো এর উপরে। আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 5 মিনিট এটাকে আমি প্রিহিট করে নিয়েছি একটা স্ট্যান্ড সহ। এবারে কুকিজ ট্রেটাকে এর উপরে বসিয়ে দিয়ে ঢেকে ঠিক 15 মিনিট এটাকে কুক করে নেব। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন এই যে আমার কুকিজগুলো একদম রেডি হয়ে গেছে। এখন গরম আছে, এটাকে এই অবস্থাতেই আমি ঠান্ডা করতে দিয়ে দেব। এই যে ঠান্ডা করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও ভীষণই সুস্বাদু। যে কেউ এটাকে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলেই সেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। বাই বাই।